যত মায়েরা, বোনেরা, দিদিরা, নারী শক্তি, তারা শিবপুরকে তারা নিরাপত্তাহীনতায় দেখতে চায় না। যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাত্রিবেলা 8টার পর মা বোনেদের বেরোতে নিষেধ করেছেন, তাতে অসম্মানিত হয়েছে বাংলার মায়েরা, বোনেরা, যারা কাজ করে খেটে বড় হতে চায়, যারা চাকরি করতে চায়, যারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিন রাত এক করে এই সমাজকে গড়তে চায়, তাদেরই রাত 8টার পর বেরোতে না বলে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে তার পুলিশ প্রশাসন এতদিন ব্যর্থ ছিল এবং রাত 8টার পর তার পোষা যারা শিকারী তারা মৃগয়া করতে বেরোয়। নাহলে তো আরজিকর ঘটতো না, নাহলে তো হাঁসখালি হতো না, নাহলে তো সন্দেশখালি হতো না। তাই যাতে এই ধরনের ঘটনা না হয়, যাতে কসবা ল কলেজের মতো আর কোনো কলেজে আমাদের মাতৃশক্তি, আমাদের বোনেদের যন্ত্রণায় না পড়তে হয়, তাই তারা শিবপুরকে জঞ্জাল মুক্ত করতে চান, মাতৃশক্তির আরাধনা করতে চান। তাই আমাদের যারা এই ভবিষ্যৎ প্রজন্ম, যে বাচ্চারা রয়েছেন, যারা মায়েরা রয়েছেন, আমাদের দিদিরা রয়েছেন, তাদের নিয়ে আমাদের মাতৃশক্তি, আমাদের মহিলা মোর্চা, আমাদের নারী শক্তি, তারা বেরিয়েছেন যে জঞ্জাল মুক্ত শিবপুর চাই। আর নয় বেশি দূর, জঞ্জাল মুক্ত শিবপুর। আর এই জঞ্জাল শুধুমাত্র পার্থিব জঞ্জাল নয়, এঁটো কাটা। তৃণমূল হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি জঞ্জাল, যা দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই জন্য মা বোনেদের, আমাদের মহিলা মোর্চার দিদিদের, আমার বোনেরা সুন্দর নৃত্য পরিবেশন করতে করতে পুরো রাস্তা তারা এলেন, এক অন্য পরিবেশ শিবপুর দেখল। তৃণমূল দুর্গন্ধে ভরিয়ে দিয়েছে, আর সেখান থেকে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চারা তারা সুগন্ধিত করতে চাইছেন, সাংস্কৃতিক করতে চাইছেন আমাদের শিবপুরকে। তারা চান যে তৃণমূলের দুর্নীতির পাঁকে পাঁকে মানুষের ভালোবাসায় বিজেপির পদ্ম ফুটুক ঝাঁকে ঝাঁকে।